হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি শ্রেয়সী। এই মুহূর্তে কিন্তু চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শোভাবাজার মেট্রো গেট নাম্বার কিন্তু 3। শোভাবাজারে তরুণ স্মৃতি সংঘ ক্লাবের সরস্বতী পুজো কিন্তু খুবই জনপ্রিয়। প্রত্যেক বছরের মতো এবছরেও শিল্পী কিন্তু থাকছেন ভাস্কর সনাতন রুদ্র পাল মহাশয়। এবছরে ওনাদের কি থিম থাকছে এবং প্রতিমা কেমন হচ্ছে আজকে কিন্তু সেটাই আমি নিয়ে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে। শুধু তাই নয়, উত্তর কলকাতার কিছু সেরা মণ্ডপও থাকছে এই ভিডিওতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। শোভাবাজার মেট্রো গেট নম্বর 3, এইখান দিয়ে একটু এগিয়ে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে তরুণ স্মৃতি সংঘ ক্লাব, যেখানে কিন্তু হচ্ছে বড় সরস্বতী পুজো। তো এখানে দেখতেই পাচ্ছ শোভাবাজার তরুণ স্মৃতি সংঘর সামনেই আমি চলে এসেছি। আর পুরো রাস্তা ধরে কিন্তু এখানে লাইটের যে গেট, সেই গেট করা হয়েছে। সন্ধেবেলায় কিন্তু এখানে লাইট জ্বললে দেখতে ভীষণ ভালো লাগবে। আমি যেহেতু দুপুরবেলায় এসেছি, সেই কারণে লাইটের কাজটা তোমাদেরকে দেখাতে পারছি না। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই, তারপর তো প্রতিমা, মণ্ডপ সব কিছুই আমি তোমাদের সামনে শেয়ার করব। এখানে দেখতেই পাচ্ছ হাতেখড়ি উৎসব 2025 পরিচালনায় তরুণ স্মৃতি সংঘ। প্রত্যেক বছরের মতন কিন্তু এবছরেও ওনাদের প্রতিমা শিল্পী কিন্তু হচ্ছেন ভাস্কর সনাতন রুদ্র পাল মহাশয়। দেখতেই পাচ্ছ বাঙালির সেরা প্রেমিক উত্তম কুমার এর লাইফ ইন সিনেমা হাউসফুল। উত্তম কুমারের কিন্তু বড় একটা পোস্টার রয়েছে। এছাড়াও মণ্ডপে কিন্তু উত্তম কুমারের ছোঁয়া তোমরা পাবে। প্রতিমার পেছন দিকে কিন্তু উত্তম কুমারের একটা খুব সুন্দর ফটো লাগানো হয়েছে। এছাড়া উপরে রয়েছে খুব সুন্দর একটা ঝাড়বাতি। আর প্রতিমাকেও কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। মা কিন্তু এখানে চতুর্ভুজা, মায়ের একদিকে রয়েছে হাঁস, একদিকে রয়েছে ময়ূর, আর মায়ের কিন্তু এখানে ত্রিনয়ন রয়েছে। আমার নাম হচ্ছে দেবজ্যোতি সিং, আমি ক্লাবেরই একজন মেম্বার। আপনাদের পুজোটা কত বছরের পুজো? 37তম বর্ষ। আচ্ছা, পুজোর যে থিম সেটা কি নিয়ে করছেন? এটা হচ্ছে আমাদের এবারে থিমের নাম বাঙালির সেরা প্রেমিক। আচ্ছা, সবাই জানেন যে বাঙালির কাছে সরস্বতী পুজো মানে প্রেমের উৎসব, ভ্যালেন্টাইন্স ডে। সেই কারণে কি উত্তম কুমারকে তুলে ধরা হয়েছে? আচ্ছা, মতে মানে অনেকটাই মতে বাঙালির কাছে উত্তম কুমার থেকে সেরা প্রেমিক আর কেউ নয়। আচ্ছা, যাকে হয়তো আজকের জেনারেশন জানে না ভালোভাবে, তাই তাকে চেনাতে, তাকে তুলে ধরতে আজকে আমরা এই থিমটা করেছি, তাতে মানুষ বাঙালি সমাজ উত্তম কুমারকে চিনি। আচ্ছা, এইখানে একটা স্টেজ দেখতে পাচ্ছি, এটা কিসের জন্য করা হয়েছে? দেখুন, এখনকার দিনে অনেক কাপল বা বলুন আমাদের জেনারেশন একটা ফটো তোলার জায়গা খোঁজে, ভালো একটা অ্যাস্থেটিক ফটো তোলার জায়গা খোঁজে। তো আমরা সেই জন্য এটা করেছি, যেখানে মানুষ উঠে ফটো তুলতে পারবে। আচ্ছা, রীতিমতো মনে আমাদের জন্য একটা শক্ত প্লাই দিয়ে বারান্দার উপর বানিয়েছি, যেখানে ফটো তুলতে পারবে বা সিঙ্গেল যেই হোক ফটো তুলতে পারবে। মানে তোমরা দেখতেই পাচ্ছ সব কাপলদের জন্য কিন্তু ফটো তোলার ব্যবস্থা আছে। যদি কেউ আসো এখানে কিন্তু তোমরা ফটো তুলতে পারবে। দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু লাইটের গেট রয়েছে। আচ্ছা, ওই পুজো মণ্ডপ থেকে একটু এগিয়ে এলে কিন্তু আমরা আরও একটা পুজো মণ্ডপ পেয়ে যাবো। এখানে দেখতেই পাচ্ছ পুজোর যে মণ্ডপটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর তোমাদেরকে একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবে, মণ্ডপের সামনে কিন্তু এখানে গণেশ ঠাকুরের মুখমণ্ডল করা হয়েছে দুদিকে। আর মণ্ডপের যে কাজ সেটাও কিন্তু দেখতে অসাধারণ লাগছে। মণ্ডপের উপরে কিন্তু মহাদেব বানানো হয়েছে, আর চারিদিকে কিন্তু ত্রিশূল করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, যেটা ভীষণ ভালো লাগছে দেখতে। এখানে মাতৃ প্রতিমা যে দেখছো, মাকে কিন্তু গোল্ডেন কালারের বানানো হয়েছে। মায়ের যে শাড়ি লাল রং এবং মায়ের পেছনে যে চালচিত্র, সেই চালচিত্রতে কিন্তু অনেকগুলো ময়ূর করা হয়েছে। মায়ের মাথার মুকুট থেকে শুরু করে মায়ের গয়না দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো এই মুহূর্তে কিন্তু আমি শোভাবাজার থেকে চলে এসেছি টালা পার্ক প্রত্যয়ের সরস্বতী পুজোতে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি টালা পার্ক প্রত্যয়তে। এখানে যেমন বড় দুর্গাপুজো হয়, তেমন কিন্তু বড় করে সরস্বতী পুজো হয়। আর এবছরে ওদের 100তম বছরে কিন্তু পদার্পণ করেছে। তোমরা দেখতে পাচ্ছ লাইট কিন্তু এখন থেকেই জ্বলছে। আর এই হচ্ছে লাইটের গেট। সন্ধেবেলা হলে যে কতটা সুন্দর দেখতে লাগবে তোমরা বুঝতেই পারছো।
তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু লেখা রয়েছে 100 ইয়ার্স অফ টালা প্রত্যয়। এখানে কিন্তু বাংলার রাগ সঙ্গীতের প্রদর্শনী হচ্ছে, বিভিন্ন শিল্পীদের সম্পর্কে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। টালা প্রত্যয়ের 2025-এ যে সরস্বতী প্রতিমা হয়েছে সেটা কিন্তু আমি এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু ভেতরে ঢোকার অনুমতি ছিল না তাই বাইরে থেকেই যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানেও কিন্তু প্রতিমা চতুর্ভুজা, আর মাকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। কিন্তু আমি চলে এসেছি গৌরীবাড়ি মিলন সাথী ক্লাবে, আর এখানকার মৃৎশিল্পী কিন্তু ভাস্কর সনাতন রুদ্রপাল। আর এই আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ মণ্ডপ খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর মাতৃ প্রতিমাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। এখানে কিন্তু ফোমের মাধ্যমে পুরো মণ্ডপটাকে সাজানো হয়েছে, আর তোমরা দেখতেই পাচ্ছ ওপরে খুব সুন্দর ঝাড়বাতি রয়েছে। আর মাতৃ প্রতিমার যে চোখ সেটা অসাধারণ, মায়ের চালচিত্র বেদি দেখতে ভীষণ সুন্দর লাগছে। এখানেও কিন্তু মাতৃ প্রতিমার একদিকে হাঁস রয়েছে, একদিকে ময়ূর রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর কিন্তু দেখতে লাগছে। এই মুহূর্তে আমি চলে এসেছি হালদার বাগান বিজয়ী সংঘ ক্লাবের পূজা মণ্ডপে। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক জায়গার মতো এখানেও কিন্তু খুব সুন্দর বড় একটা ঝাড়বাতি করা হয়েছে। মায়ের সাথে কিন্তু মায়ের দুই দিকে দুই সখী রয়েছেন। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ প্রতিমার যে চালচিত্র সেটা কিন্তু অনেকটাই বড় আর খুব সুন্দর কারুকাজ করা। মায়ের বাহন দুই দিকে রয়েছে দুটো হাঁস, আর মায়ের যে গয়না সেটাও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ হালদার বাগান সংহতির যে পূজা মণ্ডপ, এখান থেকে একটু এগোলেই, আর এখানে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ আমার কথাটি ফুরলো নোটে গাছটি মুড়লো, এটা কিন্তু কালীক্ষেত্র অর্থাৎ পুরনো কলকাতাকে তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ মণ্ডপটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কারুকাজ করা হয়েছে। এখানকার প্রতিমা শিল্পী কিন্তু শিল্পী ভাস্কর রুদ্রপাল মহাশয়, তার হাতের কাজ কিন্তু প্রতিমাতে ফুটে উঠেছে, দেখতে অসাধারণ লাগছে, বিশেষ করে কিন্তু মায়ের চোখ। এখানেও কিন্তু মাতৃ প্রতিমা চতুর্ভুজা, মায়ের একদিকে হাঁস একদিকে ময়ূর রয়েছে। মাকে যে হলুদ শাড়ি পরানো হয়েছে তো দেখতেই পাচ্ছ শাড়িটা ভীষণ সুন্দর লাগছে। এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি উত্তরের আড্ডায়। তো এখানে দেখতে পাচ্ছ কফি হাউসকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা পূজা মণ্ডপ করা হয়েছে। আমার সামনে রয়েছে প্রতিমা, অসাধারণ লাগছে। ফটো ফ্রেমের মধ্যে কিন্তু প্রতিমা রয়েছে, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। এখানে দেখতেই পাচ্ছ বাণী মন্দির প্রাথমিক বিদ্যালয়, খুব সুন্দর করে কিন্তু বিদ্যালয়ের মতো করে মণ্ডপ তৈরি করা হয়েছে। এছাড়াও যেটা বললাম উত্তরের আড্ডাতে যেমন রয়েছে রতনের চা, এছাড়াও ফুটবল রয়েছে, এখানে দেখতে পাচ্ছ দাবা রয়েছে। তো এটা খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমি কিন্তু তোমাদের উত্তর কলকাতার কিছু সরস্বতী প্রতিমার ভিডিও দেখালাম। শুরু করেছিলাম শোভাবাজার দিয়ে, তারপর চলে গেছিলাম টালা প্রত্যয়, আর সবার শেষে কিন্তু দেখালাম গৌরীবাড়ির সেরা কিছু সরস্বতী প্রতিমার ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।